আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। যুদ্ধ জয়ের চেয়ে লেবাননে শান্তি প্রতিষ্ঠা কঠিন। ইরান না যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার ৪ মে বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো রুখে দিতে সক্রিয়ভাবে কাজ করছে। এই হামলার ফলে দেশটির ফুজাইরাহ আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে। সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার ৪ মে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। নিরাপত্তা সূত্র জানায়, এমভি গৌতম নামের ওই জাহাজটিতে থাকা ৬ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাবিককে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝ সমুদ্রে জাহাজটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। জানা গেছে, ঘটনার পর মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার এমআরসিসি সহায়তার জন্য পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। জরুরি সেই অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনী তাদের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির জাহাজ পিএনএস কাশ্মীরকে উদ্ধার অভিযানে মোতায়েন করে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজের নাবিকদের খাবার, প্রয়োজনীয় চিকিৎসা এবং কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সমুদ্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে পাকিস্তান নৌবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত থাকে বলে তারা উল্লেখ করে। মেরিটাইম সেফটি ম্যান্ডেটের অংশ হিসেবেই পাকিস্তান নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বেশ কিছু উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারও ছিল। এর আগে গত এপ্রিলে উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, পাকিস্তান উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে এমভি গোল্ড অটাম নামের একটি জাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে পিএনএস হুনাইন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়। আইএসপিআর জানায়, নৌবাহিনীর বিশেষজ্ঞ দল দ্রুত সেখানে পৌঁছে নাবিকদের চিকিৎসা সেবা প্রদান, অগ্নি নির্বাপন এবং জাহাজের ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পন্ন করে। উদ্ধার করা ১৮ জন নাবিকের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য করাচিতে নেওয়া হয় এবং পরবর্তীতে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। যুদ্ধ জয়ের চেয়ে লেবাননে শান্তি প্রতিষ্ঠা কঠিন। বর্তমান প্রেক্ষাপটে ইরান, হিজবুল্লাহ এবং ইসরায়েলের কাছে চলমান যুদ্ধটি একটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। অন্যদিকে লেবানন সরকারের কাছে হিজবুল্লাহ একই সঙ্গে স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের বিরুদ্ধে দর কষাকষির একমাত্র হাতিয়ার। যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধটি তাদের বিশাল সামরিক ও রাজনৈতিক সম্পৃক্ততা সত্ত্বেও কেবল একটি সামরিক অভিযান হিসেবেই প্রতীয়মান হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতির গভীর বিশ্লেষণে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত হয়। প্রথমত, এটি স্পষ্ট যে রাজনৈতিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই এবং শক্তির ব্যবহার পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তোলে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের আগে হিজবুল্লাহর কোনো অস্তিত্ব ছিল না এবং ১৯৬৭ সালের দখলের আগে হামাসেরও উদ্ভব হয়নি। কোনো জাতি বা গোষ্ঠীকে দমন বা নিশ্চিহ্ন করার প্রতিটি প্রচেষ্টা শেষ পর্যন্ত এই ধরনের সশস্ত্র আন্দোলনের জন্ম দেয়। দ্বিতীয়ত, বর্তমান সংঘাত টিকিয়ে রাখার পেছনে কিছু শক্তিশালী মহলের স্বার্থ কাজ করছে। লেবাননের ভেতরে কিছু রাজনৈতিক পক্ষ ইসরায়েলের সাথে হাত মেলাচ্ছে
যা হিজবুল্লার পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার পথ প্রশস্ত করছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা এবং আদালতের বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল হিসেবে যুদ্ধকে প্রলম্বিত করতে আগ্রহী। অভ্যন্তরীণ জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি উত্তেজনা জিইয়ে রাখছেন। তৃতীয়ত, ইরান বা লেবাননের মতো দেশগুলো কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছে তা নিয়ে ভিন্নধর্মী একটি ধারণা উঠে আসছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান পরমাণু অস্ত্রধারী নয় বলেই দেশটি আক্রমণের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই কথা লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত একটি দেশকে সামরিকভাবে সহজে পরাজিত করার মতো দুর্বল ভাবা হবে, ততক্ষণ সেখানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অধারাই থেকে যাবে। পরিশেষে বর্তমান পরিস্থিতি ইসরায়েলের সামরিক শক্তির সীমাবদ্ধতা এবং মধ্যপ্রাচ্যের সেই সব দেশের ক্ষয়িষ্ণু প্রভাবকে সামনে নিয়ে এসেছে যারা নিরাপত্তার জন্য পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নিরাপত্তার দায়িত্ব বাইরের কোনো শক্তির হাতে তুলে দেওয়া কখনোই টেকসই সমাধান হতে পারে না। এর ফলে বড়জোর একটি জোরপূর্বক সশস্ত্র স্থিতিশীলতা তৈরি হতে পারে, কিন্তু লেবানন বা বৃহত্তর অঞ্চলে প্রকৃত ও স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। ইরান না যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে? পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন চরম মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই দ্বন্দ্বে সমস্ত নিয়ন্ত্রণ বা কার্ড তার হাতে রয়েছে। অন্যদিকে ইরান এই দাবিকে উপহাস করে সতর্কবার্তা দিয়েছে যে এই জলপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে, উনো কার্ড খেলার একটি ছবি পোস্ট করে মার্কিন আত্মবিশ্বাসের জানান দেন। এর পরপরই তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের ঘোষণা করেন, যার লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় নিরাপদ পথ করে দেওয়া। উল্লেখ্য, গত 2 মাস ধরে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। ট্রাম্পের এই কার্ড বিষয়ক বার্তার জবাবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেট উনো খেলার নিয়ম মনে করিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে, যার হাতে সব কার্ড থাকে সে আসলে হারছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে তাদের অনুমতি বা সমন্বয় ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া হবে। সোমবার 4 মে একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড তা অস্বীকার করেছে।